ওকে, এখন আমরা 11-1 নম্বরটা দেখা ট্রাই করি। এই অঙ্কটায় একটু পার্টিকুলারলি কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমাদের একটু মনে রাখতে হয়। হ্যাঁ, একটু মনে রাখতে হয়। ব্যতিক্রম তো কিছু অঙ্ক থাকবে, এটা স্বাভাবিক। তো এই অঙ্কের ক্ষেত্রে তোমার দেখে যেটা মনে করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। আমি মুখস্থ বলি, মনে রাখা মানে তো মুখস্থ করা না। তো তুমি একটা কাজ করো, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন কে কমন নাও। যদি কমন নাও, ওইটা আমি বলেছি কমন নিয়ে মানে কি, তুমি যেটাকে সামনে রাখতেছো ওইটাকেই ভিতরে সবাইকে ভাগ আকারে দিয়ে দিতে হয়। কিন্তু এক্স টু দি পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলে এটা 1 হয়ে যায়, তাই আর কি। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার এন দাঁড়াচ্ছে। আর এখানে এক্স এর পাওয়ার কিছু ছিল না, মানে 1 ছিল। আর ভাগের সময় ভিত্তি যদি একই থাকে, পাওয়ারে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এটা হয় কি হয় না। আর এটা কিছু নেই মানে 1/x টু দি পাওয়ার এন না। এই 1/x টু দি পাওয়ার এন মানে কি, আমরা ছোটবেলা পড়ালেখা করছি সূচক এক্স টু দি পাওয়ার মাইনাস এন। তো আলটিমেটলি এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন প্লাস 1 ইন্ডিকেশন। এখন দেখো তো, কিছুই যদি করতে না পারে, আমার হরে যেটা থাকে ওইটাকে আমরা কি ধরি, জেড ধরি। তাহলে পুট এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন ইজ ইকুয়ালস, টোটাল নাই কনস্ট্যান্টকে তো ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এই জন্য টোটালটাকে আমাদের জেড ধরতে কোনো আপত্তি নাই। তাহলে এইটাকে করলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা না, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কিন্তু কোনো চলক না। তুমি আবার এটাকে, ওটা তো এক্স না, এভাবে ভাবার দরকার নেই, এটা কিন্তু একদম ডিরেক্ট সূত্র। এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে এবং ওই কনস্ট্যান্ট থেকে 1 কমে যাবে। আমাদের যে সূত্রটা ছিল একটু রিমাইন্ড করে দিয়ে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল, এনটা সামনে চলে আসছিল, এন থেকে 1 কমে যাচ্ছিল। তাই পাওয়ার যেটা আছে 1 মাইনাস এন, এটা সামনে চলে আসবে, 1 মাইনাস এন থেকে 1 কমে গেল, আর 1কে করলে 0, আর এটাকে করলে ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে কি নাই? এখন খেয়াল করি তো, আমি এটা বুঝে দিতে পারবো কি পারবো না? এই পারবো, পারবো। যাই হোক, এখন কি করতেছি দেখো তো, এক্স টু দি পাওয়ার এই 1 চলে গেলে মাইনাস এন থাকলো, আর ডিএক্সটা এই পাশে আসুক, ডিজেড। এখন আর এই 1 মাইনাস এন এটা কনস্ট্যান্ট, এই পাশে সবার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে কি কি ভাগ অবস্থায়। এতটুকু ক্যালকুলেশন কি তোমরা পারো না? অবশ্যই পারো। আরে পারো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, যে একবার ক্যালকুলেশন করো এমনি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এইটা সমান কি ডিজেড বাই 1 মাইনাস এন না, আর এইটা বাই কি ডিজেড না। তো এই কনস্ট্যান্টকে বের করে রাখো, 1/1 মাইনাস এন। এখন কি ডিজেড বাই জেড না, এই ডিজেড বাই জেড মানে কি, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া গেলে কি হবে, লন অফ হর। তোমাদের তো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, 1 মাইনাস এন লন অফ জেড প্লাস সি, জেডের জায়গায় জেডের মানটা বসাই দাও, অ্যান্সার। ওকে, আমরা নেক্সট অঙ্কটা একটু দেখা ট্রাই করি। নেক্সট যে অঙ্কটা আছে এটাও আবার মজার অঙ্ক, এটা আবার ত্রিকোণমিতি। প্রথমে তোমাকে একটু করতে হবে, ত্রিকোণমিতির কিছু সূত্রপত্র লাগবে। আশা করছি তোমরা সূত্রগুলো তোমাদের মুখস্থ আছে আর কি। 1 প্লাস সেক এক্স ডিএক্স, একটু যদি খেয়াল করো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সেক এক্স। তো সেককে কি বানানো যায়, 1/cos বানানো যায়, অবশ্যই যায়। তাহলে ইন্টিগ্রেশন এবারকে লসাগু করা যায়। অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান হিসেবে তুমি তো এই কাজগুলোই করতে না, আগাইতা আস্তে ধীরে আগাইতা, সেককে ভাঙতা, কোনো কিছু করতে পারতেছো না, সেককে তো ভাঙবা নাকি। তো আলটিমেটলি এখানে কি আসে, 1 প্লাস কজ এক্স ভাবতে পারি না। আমি কিন্তু তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস নিয়েছিলাম বেসিকের, সেটা কিন্তু 1 প্লাস কজ 2x এর সূত্র ছিল 2 cos স্কোয়ার এক্স। সেখান থেকে আমরা 1 প্লাস কজ এক্স লেখা দেখলে এইটা ভাববো 2 cos স্কোয়ার এক্স বাই 2, কারণ আমার ছিল অ্যাঙ্গেল 2 গুণ হয়ে গেছে, তার অর্ধেক এক্স হয়ে গেছে, তাহলে আমার এক্স ছিল, তাহলে কি হবে x/2 হয়ে যাবে সূত্রে। তাহলে এখানে কত আসবে, রুট ওভার, আচ্ছা রুট যদি সব ভাগ আকারে থাকে তাহলে রুট দুজনের উপরেই যায়, এটা করলে 2 cos স্কোয়ার এক্স বাই 2। আর এটা কি cos এক্স একা থাকা, কারণ ও যত একা থাকুক, আমি ওই যে একটা কথা বলি, তুমি নিজেকে কখনো একা মনে করবে না। cos এক্স নিজেকে একা মনে করলেও আমি বলবো যে না, তুমি 2 × x/2 হিসেবে আসো, cos 2 এর সূত্র। কিন্তু cos 2 এর কোন সূত্রে যাব? আচ্ছা, উপরে ডিএক্সটা কার সাথে থাকবে না, আচ্ছা স্কোয়ার রুট কল্পনা করে উঠাই দাও, তাহলে cos এক্স ডিএক্স না। তার মানে নিচে cos 2 এর কোন সূত্রে যাওয়া নেই, কারণ ডিএক্স এর সাথে আমরা আবার বলছিলাম ডিফারেন্সিয়েশনটা গুণ অবস্থায় থাকে, তার মানে তোমার অবশ্যই cos 2 এর সাইনের সূত্রটা যাইতে হবে। এটাই কিন্তু এই লাইনের ট্রিক্স, এই লাইন হয়ে গেলে কিন্তু আমরা পেরে যাব। তাই এই লাইনে এসে তোমার কিন্তু এই বুদ্ধিভিত্তিক ব্যাপারটা তোমার নিয়ে চলে আসতে হবে মাথার মধ্যে, যে এই এই কাজটা এইভাবে করতে হয়। আর এখন মনে রাখবা কিভাবে মুখস্থ, কিছু জিনিস তো তোমাকে মুখস্থ রাখতে হবে, যে এইটা যদি এইভাবে আসে তাহলে আমি ওইরকম সূত্র ইউজ করবো। আমি দেখতেছি স্কোয়ার রুট উঠলে cos x এর সাথে ডিএক্স গুণ, ডিএক্স এর সাথে cos x গুণ অবস্থায় আছে, আর ডিএক্স এর সাথে যেটা গুণ অবস্থায় থাকে ওইটা হলো ডিফারেন্সিয়েশনের মান। তাহলে cos x কার ডিফারেন্সিয়েশন, sin x এর। তাহলে আমার নিচে cos 2 এর কোন সূত্রে যাবে, cos 2 এর 1 - 2 sin স্কোয়ার এর সূত্রে যাবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে
এটাও তো রুটের মধ্যেই ছিল না, তাহলে 1 - 2 সাইন স্কোয়ার এ একবারে বসিয়ে দিলাম। অর্থাৎ এই লাইনের পরে আমরা যেটা করলাম 1 + cos 2 × x/2 এইটা এইভাবে হিসেব করছি, cos 2 × x/2 এটা এইভাবে হিসেব করছি, তারপরে এই লাইনে আসছি। ক্লিয়ার কিনা? এখন এখান থেকে 2 কে তো আর বর্গমূল করা যাচ্ছে না, এই জন্য √2 বাইরে রাখলাম, স্কোয়ার রুট উঠে গেলে থাকছে cos x/2 dx, আর এখানে রুটের মধ্যে থাকছে 1 - 2 সাইন স্কোয়ার x/2। এখন একটা জিনিস খেয়াল করো তো, এইটা কিন্তু সাইন স্কোয়ার হিসেবে আছে, কিন্তু আমরা ধরি কার? সাইন এক্স এর। তার মানে এইটাকে আরেকটু সাজায় লিখতে হবে, √2 উপরে যা আছে তাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, নিচে √1 - যেহেতু স্কোয়ার হিসেবে লিখবো √2 সাইন x/2 তার স্কোয়ার। এখন তুমি যদি জেড ধরতে চাও সাইনকে, √2 আর বাদ দিতে পারবে না, তাহলে এখন তোমার কাজ আছে পুট কি করা, এই যে √2 সাইন x/2 কে তুমি জেড ধরবা, তাহলে হবে হচ্ছে √2 তো কনস্ট্যান্ট, একে করতে পারো না, ও বাইরে থাকবে, সাইন x/2 কে করলে cos x/2 হয়, কিন্তু চলকের সাথে হাফ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাই এই হাফটা সামনে চলে আসবে, dx = dz, তাহলে 1/√2 হয়ে যায় এখানে, cos x/2 dx = √2 dz। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ভুল আছে? আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এখন খেয়াল করো, একটু মুছে দিই, দু একটা লাইন একটু মুছে দিই, এগুলো তো সূত্র ছিল, এগুলো আমরা পারি। এখন এখন কি দাঁড়াইলো? এখন এই লাইনে আমরা √2 কিন্তু আগে একটা ছিল, এবং cos x/2 dx = কি হবে? এখানে এখানে এই যে √2 হয়ে গেল না, এটা 1/√2 হয়ে গেল, √2 বেশি গেলে √2 dz হলো, এটা তো পারলাম √2, আর এইটা মানে হচ্ছে √2 dz, আর নিচেই থাকছে হচ্ছে √1 - z², এটা বের করে নিয়ে আসলাম, 2 হইলো dz √1² - z², এটা 2 × sin ইনভার্স z/1 + c হয়ে গেল না, dx √a² - x² এর ফর্মুলা। এরপরে z এর মানটা বসাই দিলে আমরা পারবো কি পারবো না? ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ।